বাংলাদেশের রাজনীতির জন্য দুঃসংবাদ হচ্ছে এটাই, আপনি চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না। ধরুন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, হ্যাঁ, এটা এক্সিকিউটিভ অর্ডারে করলে ঠিক আছে, ওকে ফাইন, এটা আপনার বল আছে, আপনি করে দিয়েছেন। কিন্তু আপনি যদি বিচারিক আদালতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, কেউ নিষিদ্ধ করবেন? কারণ হচ্ছে তারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, এতগুলো মানুষকে হত্যা করেছে। তাহলে আপনাকে আইন করতে হবে। তাহলে আইন করবেন কি, যে যারা গণহত্যায়, যে দল গণহত্যায় অংশগ্রহণ করেছে সেই দল ব্যান। তাহলে আপনাকে প্রশ্ন করছি, আপনি যদি এটাতে রাজি হন, যদিও জামাত শিবির ছেড়েতে রাজি হবে না, যে আপনি যদি এটাতে রাজি হন, তাহলে কি একই আইনে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে না? হচ্ছে। কিন্তু তারা কখনোই এমন দাবি করবে না। সেই জন্য আমরা সবাই সবসময় বলি, আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন, আমরা সবসময় বলি, জামাত যদি বাংলাদেশে এক্সিস্ট করে, মানে জামাত যদি বাংলাদেশে থাকে, তাহলে অটোমেটিকলি আওয়ামী লীগও থাকবে। কারণ দুই দলের চরিত্র হচ্ছে এমন, এক দল বাম কেন্দ্রিক প্যাসিবাদী দল, যাদের ক্ষমতা ছাড়া অন্য কিছু না, আর এক দল হচ্ছে ডান কেন্দ্রিক প্যাসিবাদী দল, ক্ষমতার জন্য গণহত্যা, পাকিস্তানের সহযোগিতা, ভারতের সহযোগিতা, ডোন্ট কেয়ার, ক্ষমতা ইজ এ রিয়াল এদের জন্য। তো এরা এক দল থাকলে আর এক দল থাকবেই, এটাই বাংলাদেশের জন্য দুঃসংবাদ।